আর পুজোর দিকেও নজর দিই, কেননা জেলা জুড়েও তো একাধিক পুজো নজর কাটছে। সমাজে নারীদের সম্মান এবং অধিকার ফিরিয়ে দিতে অভিনব ভাবনা দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের হাই স্কুল পাড়া পুজো কমিটি। ৭৬তম বর্ষে তাদের এবারের ভাবনা নতুন ধরনের কিছু করে দেখানোর। কেমন ভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপ, চলুন ঘুরে দেখায়। অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। সেই ক্ষত না শুকোতেই কুলতলিত ঘটেছে বর্বরোচিত ঘটনা। দেবীপক্ষে খালি হয়েছে মায়ের কোল। প্রতি পদে এইভাবেই অত্যাচারিত হচ্ছে মেয়েরা। সুরক্ষা নেই তাদের জীবনে। সংসারের জোয়াল টেনেও পড়ে থাকতে হয় ঘরের এক কোণে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান ফিরিয়ে দিতেই বার্তা দিচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের একটি পুজো কমিটি। নারীদের সেই সম্মান, তাদের সেই মর্যাদা ফিরিয়ে দিতে এক অভিনব ভাবনা নিলেন ক্যানিংয়ের হাই স্কুল পাড়া পুজো উদ্যোক্তারা। তাদের এবছর ভাবনা ভাত কাপড়। সমাজে কোথাও না কোথাও নারীর মর্যাদা আমরা পুরুষরা হয়তো সেভাবে আমরা কোথাও না কোথাও আমরা দিতে পারি না। সেই সব তাদের জন্য আমাদের ভাবনায় মহিলাদের সম্মান কী করে দিতে হবে, তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, কতটা কষ্টের মধ্যে একই জীবন, সেই কথা, সেই টোটালটাকে সামনে রেখে আমাদের এবার ভাবনায় ভাত কাপড়। কিভাবে গোটা জীবন কাটে নারীদের, সেটাই বোঝানো হচ্ছে পুজো মণ্ডপে। এখানে যেমন রয়েছে খেলার সামগ্রী, তেমনই রয়েছে হাঁড়ি কড়াইয়ের মতো ঘর গৃহস্থালির বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। এক কথায় বলতে গেলে মণ্ডপে ঢুকলেই নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন নারীরা। নারীদের যে খেলার জিনিস, তাদের আয়না, তাদের খেলার সমস্ত সামগ্রী, তারা যেভাবে সংসার জীবনে যা জিনিস ব্যবহার করে সেই সমস্ত জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নারীকে আপন ভাগ্য জয় করবার অধিকার যেমন তুলে ধরা হয়েছে ক্যানিংয়ের পুজো মণ্ডপে। আর এবার মা আসছে মাটির ঘরে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। তাদের ভাবনা এক অভিনবত্ব। মাটি এবং পুজোর ব্যবহৃত নানা ধরনের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। দেখুন আলিপুরদুয়ারের সেই পুজো। অনেকের কাছেই হেলা ফেলার জিনিস হলো মাটি। তাদের মতে মাটি মানেই নেহাতি প্রাণহীন, নির্জীব, ধুলোবালি। কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না, এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ। সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি। 30তম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে। টোটাল মাটির কাজ, মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে। মাটি দিয়েও একটা শিল্প করা যায়, সেটা সবার মধ্যেও একটা, সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে। মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে। এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও। মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া। হাঁড়ি, কলসি, তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে, সেগুলো দিয়ে আমাদের এবার প্যান্ডেল থিম করা হয়েছে। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটি। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির। এবারও তাদের এই থিম, সেই ভাবনা, এটা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আলিপুরদুয়ার হেমন্তগঞ্জ থেকে ক্যামেরায় অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।